সকল স্টুডেন্টকে আদাব সালাম নমস্কার। এখন আমাদের টপিক হচ্ছে কি ভগ্নাংশ ষষ্ঠ শ্রেণীর কি অনুশীলনী এক দশমিক চার। ঠিক আছে, আমি কি মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ করার একটা শর্টকাট টেকনিক অথবা কেউ জানে কেউ জানে না, তো এটা সম্পর্কে একটু আলোচনা করতেছি। আর এরা অর্ধবার্ষিকের পরে এটাই মনে হয় অধিকাংশ সিলেবাসের প্রথম অধ্যায়, মানে প্রথম শুরু করে এক দশমিক চার। আমি মিশ্র ভগ্নাংশ দেখো, মিশ্র ভগ্নাংশ সাধারণ মিশ্র ভগ্নাংশ যেমন এক সমস্ত কি 5/2 আছে এটা। হ্যাঁ, এটা কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো? আমরা জানি এখানে যেটা আছে এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে 5 এটা করছে, এটার সাথে এটা গুণ হবে 5 এর কত 5, তাই না? 5 এর কত 5, আর এতে কত 2 আছে, 2টা বসে যাবে যোগ। তাহলে এটা যোগ করলে কি হয় 5 এ 2 যোগ করলে 7, 7 এ আর কি যোগ করলে 7 হচ্ছে এখানে 5। কিন্তু এটা কি ভগ্নাংশে পূর্ণ হয়েছে? মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ। আশা করি এটা বুঝে গেছি। ঠিক আছে, এখন তুমি যদি এক দশমিক চারের উদাহরণ 1 এর ক্ষেত্রে একটু খেয়াল করো, পূর্ণ মিশ্র ভগ্নাংশে একটা সূত্র আছে যেটা থেকে ডাইরেক্ট কি তোমার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায়। এই সূত্রটা একটু মুখস্থ করে রাখবা, তাহলে অঙ্কগুলো করা ইজি যাবে। ঠিক আছে, যেমন তোমার কি পূর্ণ সংখ্যা ইনটু হর, যেমন পূর্ণ সংখ্যা যোগ কি লব ডিভাইডেড বাই হর, এটা তোমাদের সূত্র। তাহলে যদি এটা নিয়ে কাজ করো, এটাকে যদি এখানে বসা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে কি দেখা যায়? তাহলে তোমার এখানে হর কত? এটা হর কত? হর হচ্ছে 5। তাহলে পূর্ণ সংখ্যা কত সামনে দেওয়া আছে? পূর্ণ সংখ্যা কত? 1। আশা করি বুঝছো। 1, এই যে 1 গুণ কত হর কত 5 আছে, যোগ কত 2 আছে। তাহলে এটা কাজ করলে কি আসতেছে? 5 এই কত 5 যোগ করলে 2। এটা হচ্ছে সূত্রের সাহায্যে, আগেটা এমনি নর্মালে বুঝেছি। তাহলে 5 এ কত 7, 5 দেখছো একই আছে। আমি নর্মালি এভাবে করছি, এভাবে একেবারে যেভাবে ভগ্নাংশ অঙ্কে, এটা তোমার বইয়ের সূত্রের সাহায্যে করছি, যেটা বই উদাহরণ 1 এ তোমরা এক্সাম্পল 1 এ পাইবে। এটা একটু করি এভাবে। আশা করি এটা বুঝে গেছেন এতটুকু। হ্যাঁ।